আমাদের সিলেটি ফুয়া ক্লাস নেয়নি। এ সাইকেল সাইলেন্ট সাইলেন্ট ভিডিও করতেছি। আচ্ছা, ওয়েলকাম টু মাই মাল্টিমিডিয়া ক্লাস। প্লিজ অ্যাটেনশন। মাল্টিমিডিয়া ক্লাস সবাইকে শিক্ষক পরিচিত, আমাকে তো সবাই চিনেন। সিলেটি ফুয়া নি। এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? হরিণ। কতগুলো হরিণের বাচ্চা এপিসে বাগলাই গেছে। এটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। না না, বিশেষ ভাবে চলে আসবে। আচ্ছা, এই যে জিনিসগুলো আমরা দেখলাম, বাঘ, হরিণ, কুমিরও আছে, এই জিনিসগুলো আমরা কোথায় পাই? সাতক্ষীরাতে সাতক্ষীরাতে। আচ্ছা, এই সবগুলোর নাম কি? আসলে এগুলো কি? বাঘ, হরিণ, এগুলো কি আসলে? প্রাণী। প্রাণী এগুলো জানা সুন্দরবনে। তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো, আমাদের পাঠ হলো সুন্দরবনের প্রাণী, অর্থাৎ ইন্টুরালি প্রাণী। আমরা প্রাণী নিয়ে গবেষণা করবো। গবেষণা করবেন স্যার? জি জি, যেহেতু ওয়াইফাই সিস্টেম নাই, ভিডিওটা দেখতে পাচ্ছি না। স্যার আমরা হঠাৎ সুন্দরবনের প্রাণী আমরা কি নিয়ে আলোচনা করবো? সুন্দরবনের প্রাণী। প্রাণী এই অ্যানিমেশনটা আসতে দেন না স্যার। আচ্ছা, আজকে যে পাঠের একটা আউটকাম আছে না, ফলাফলটা আসলে কি, আমরা কি শিখতে পারবো আসলে আজকে পাঠ থেকে? আমরা কি শিখবো? আজকে যে গল্পটা আমরা বলবো, গল্প শুনে মূল বিষয়টা বুঝতে পারবো আসলে এই টপিকের মূল বিষয়টা আসলে কি। গল্পের মূল বিষয় বলতে পারবে, গল্প পড়ে মূল ভাব বুঝতে পারবে। বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী কি বলতে পারবে? আসলে বিলুপ্তপ্রায় প্রাণী কি? যে প্রাণীগুলো আগে ছিল বাট বর্তমানে নাই। যেমন অনেকগুলো প্রাণী তো আছে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ এই প্রাণীগুলো বাঁচার যে অনুকূল পরিবেশ, সে পরিবেশটা আমরা নষ্ট করে ফেলছি। জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা বাসস্থানে গিয়ে আমাদের নিজের বাসস্থান বানানোর ফলে প্রাণীগুলো কি ধ্বংস হচ্ছে। স্যার স্যার একটা মেজর কারণ আছে স্যার। এই যে স্যার আমরা এতগুলো কাঁকড়া খাইতেছি এর লাগে কিন্তু কমে যাইতেছে বিলুপ্তপ্রায়। এই যে গুড কোয়েশ্চন, ঠিক আছে না স্যার? বিলুপ্তপ্রায় প্রাণী হচ্ছে রাজ কাঁকড়া। এই কাঁকড়া আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ আমরা বেশি বেশি খাইতেছি স্যার। কারণ হলো আমি নিজে না না আপনি না স্যার, এই কাঁকড়া খাওয়ার জন্য জারি লাগছে স্যার আরেকটা কারণ আছে স্যার। কাঁকড়া তো বিভিন্ন ভাবে খাওয়া আছে, ভর্তা কইরা, চপ বানায়, পেঁয়াজ বানায়, সালাদ কইরা, বাজি করে খাইছি স্যার, বাজি করে করকরা একদম ভালো। ঠিক আছে, এর লাগে তো কই কাঁকড়া গুলো যায় কই। তোমরা একটু শোনো প্লিজ, অ্যাটেনশন। ওকে ওকে, আমি বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনটার বড় বড় শিং, কোনটার গায়ে ফুটা ফুটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। এদের কি বলে? চিত্রা হরিণ। যেসব হরিণগুলার ভিতরে জোড়া কাটা দাগ, এদেরকে বলে কি? চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর হাতি ছিল, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই। তবে দেশের রাঙ্গামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। কোথায় হাতি দেখতে পাওয়া যায়? দেশের রাঙ্গামাটি এবং বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। পার্বত্য অঞ্চলে। হ্যাঁ, পার্বত্য অঞ্চলে। যে কোনো দেশের জন্য জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন চিনি না সবাই? জি স্যার। শকুনে কি করে স্যার আমার দিকে আছে স্যার। মরা খাসি বকরি যেটা আছে আবর্জনা আর মুরগি আছে ছোট ছোট বাচ্চা, বাচ্চা মায়ের কুল থেকে বাইরে বের হতে পারে না, টাচ করে নিয়ে চলে যায়। স্যার টাচ করে বুঝেন না স্যার? ফোন করে কল করে মানে কি স্যার? ফোন করে মানে শ্বাস শব্দ করে না, জুড়ে জুড়ে শ্বাস শব্দ করে। স্যার এইটা আরেকটা কারণে ঘপাত করে স্যার, এটা সাতক্ষীরা ভাষায় ঘপাত করে রয়ে গেছে। খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। আকাশের অনেক উপরে বাসা করে গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী। আচ্ছা, তোমার কি বলতে পারবে আরেকটা প্রাণী ইকুইভ্যালেন্ট শকুনের মতো একটা প্রাণী বর্তমানে দেখা না জানলেই বল, মানে দেখা যায় না কি হয় না?
কাঠটা সম্ভবত আর নেই। সবুজ ছিল। জি স্যার, এগুলো বিলুপ্ত প্রাণী, এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর আগে আমি কোনো ট্রেনিং করি নাই। ট্রেনিংয়ে আসার পর আমি আসলে মানুষের আচার আচরণ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে মেলামেশা, কীভাবে কথা বলতে হয়, তাদের কথার ধরন, বাচনভঙ্গি সবগুলাই শিখলাম। স্যারদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম এবং কীভাবে ক্লাস মেনটেন করতে হয়, শ্রেণী বিন্যাস করতে হয়, সব কিছুই এখান থেকে আমার প্রথম শেখা। আসলে এর আগে আমি কোনো ট্রেনিং পাই নাই। এই ট্রেনিংটা পেয়ে আমার অনেক উপকার হয়েছে যে আমি যা শিখলাম, যা অর্জন করলাম, তা আমরা শ্রেণীকক্ষে গিয়ে প্রয়োগ করতে পারি। থ্যাংক ইউ।